ক্লাস 1 থেকে হাই স্কুলে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর পিএইচডি যে সনাতন ধর্মের আয়োজন করেছেন, এই বাংলার অধিকাংশ মানুষ জানে না। আপনারা সবাই জানেন সনাতন ধর্মের লোক। আপনারা বাংলার অধিকাংশ হিন্দু মানুষেরা ধর্ম অনুরাগী, কিন্তু আপনারা 99.99 জন ব্যক্তি জানেন না ধর্ম কাকে বলে। এটা আপনারা সনাতন ধর্ম সভার আয়োজন করেছেন, অধিকাংশ মানুষ আপনারা জানেনই না সনাতন ধর্মের ডেফিনিশন কি, সংজ্ঞা কি। আজ যদি আপনারা জানতেন সনাতন ধর্ম কি, তাইলে সনাতন ধর্মে আজ এতগুলো মতপদ হতো না। সনাতন ধর্ম যে কি, সেই সনাতন ধর্মের রাজ্যে এখানে যতগুলো আপনারা আছেন, ধরুন যে আপনারা যদি 2000 মানুষ হিন্দু হন, এখানে ওই যে আগে বলেছিলাম মেলার মতো গুনগুন চারিদিকে যে যার মতো করে কথা বলছে। আমি তো বাইরে ঘুরে ঘুরে দেখলাম কিছু জায়গায় আস্তে আস্তে বাইরে যে যার মতো করে, রাস্তায় তো দেখলাম 7-8 জন মা এত বড় একটা প্যাকেটে পান সুপারি নিয়ে ওখানে রাস্তায় দাঁড়িয়ে ভাগাভাগি করে খাচ্ছে, সবাইকে দিচ্ছে। আর প্রভু যিনি আমাকে নিয়ে আসছেন, আমি গিয়েছি মায়েদের এখানে ভিড়ে, মায়েরা আমাকে কেউ দেখতে পায়নি, কারণ চারিদিকে ছিল অন্ধকার, আর ওরা মোবাইলের লাইট জ্বালিয়ে পান সুপারি ভাগাভাগি করে খাচ্ছে। তো আমি কাছে গিয়ে দেখলাম যে এরা করতেছে কি, গিয়ে দেখি যে ওরা পান সুপারি খাওয়ার জন্যই ব্যস্ত, এই যে এখানে এই মোড়ে। তারপর দফায় দফায় ছেলেরা মোবাইল টিপছে, কথা বলছে। এমনকি এই মাঠের সাথে কাছেই কয়েকজনকে দেখলাম তারা মোবাইলে কথা বলছে। এদিকে প্রভু এত গলা ফাটিয়ে ফাটিয়ে বক্তৃতা দিচ্ছে, আর আপনাদের মোবাইলে কথা বলা শেষ হলো না। বাছা, ভাগবত অনুষ্ঠানে এসেছেন নাকি ফুর্তি করতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে এসেছেন, নাকি পান সুপারি খেতে এসেছেন? সেজন্য আমি এখানকার কমিটি ভক্তবৃন্দদের মিনতি করব, ওই যে যারা দাঁড়িয়ে আছে এখানে অনেক ফাঁকা জায়গা আছে, আর যারা দাঁড়িয়ে আছেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনারা ফাঁকা হয়ে যাবেন, অনেক মায়েরা ঘুমিয়ে পড়বে। আপনাদের এখানে তো আমি এখন কয়টা বাজে, মাত্র 8:30 বাজে বলে, 8:30, 8:25 আমার মোবাইলে। উত্তর বাংলায় যে কালকে যাব, 2টা ঢাকায় গিয়ে এয়ারপোর্ট থেকে চলে যাব উত্তর বাংলা, আর গিয়েই প্রোগ্রাম, হাজার হাজার মানুষ, আর পিন ড্রপ সাইলেন্ট, কোনো শব্দ শুনতে পাবেন না। সেই জন্য আপনারা এই পরিবেশটা করবেন, চারিদিকে বাউন্ডারি দিয়ে দেবেন, বাইরে থেকে যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে কথা বলা বন্ধ করতে হবে, এবং যদি বাইরে থাকে ভেতরে না ঢোকে তাহলে তো দেখতেই পাবে না। ফলে কি হবে, চারিদিকে যখন বাইন্ডিং করে দেবেন তখন বাধ্য হয়ে ভেতরে ঢুকবে, আর ভেতরে ঢুকলে আর পালাতে পারবে না। এই যে যারা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আপনারা পালিয়ে যাবেন। অথচ আপনারা এখানে ধর্মসভার আয়োজন করেছেন ভগবানের কথা শুনবার জন্য, বুঝবার জন্য। যদি আমরা ভগবত গীতা, প্রভু একটা গীতা স্কুল থেকে এনে দেন তো এখানে, যদি আপনাদের ভগবত গীতার বিচার করা হয়, দেখুন আপনাদের প্রাইমারি ভাগবত রাজ্যের চৈতন্য মহাপ্রভুর ভগবত গীতার আদর্শ মাধ্যমিক, ভাগবতের আদর্শ উচ্চ মাধ্যমিক, আর কলিযুগের যুগ ধর্ম যে চৈতন্য মহাপ্রভুর আদর্শ, তা পিএইচডির সঙ্গে তুলনীয়। এবার আমি আপনাদের প্রমাণ করি যে আপনারা হাই স্কুলেও তো যাননি, উচ্চ মাধ্যমিক তো নেই, স্নাতকোত্তর তো পাশেই করতে পারবেন না, আর পিএইচডি। এই কলিযুগের যুগ ধর্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা বিশ্ব পরিমণ্ডলে যে আপনাদের সনাতন ধর্ম, আপনাদের বৈষ্ণব ধর্ম, আপনাদের হিন্দু ধর্ম প্রচার করছে, তা পিএইচডির সঙ্গে তুলনীয়। আর আপনারা যারা গ্রাম বাংলার সহজ সরল মানুষ, অবলা সবলা, ক্ষীণা পিনা হীনা নবীনা দিনা, এই যে অনেক মায়েরা এখানে ঘোমটা দিয়ে বসে আছো, মাগো, কত সহজ সরল মানুষ আপনারা, দীন দরিদ্র দুঃখে নিষ্পেষিত, আপনারা ধর্মকে ভালোবাসেন, কিন্তু কাকে যে ধর্ম বলে আর